সংসদের মেয়াদ 5 বছরের জন্যই আমরা বলেছি। আমরা ভোটারদের বয়স আমরা কোনো অবস্থায় 18-র নিচে না করার ব্যাপারে আমরা আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছি এবং আমরা বলেছি যদি আপনারা ভোটারদের বয়স 17 বছর করেন আমরা এটার প্রয়োজনে আমরা আন্দোলন করব। ওনারা আর্গুমেন্ট করতে চেয়েছেন যে 18 বছর বয়সে যে একজন ভোট দিতে পারে তাহলে 18 বছর বয়সে কেন সে সংসদ সদস্য হতে পারবে না। আমরা বলেছি না, সম্ভব নয়। 18 বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা বলেছি যে নির্বাচনের জন্য যে বয়স 25 বছর, এই 25 বছরের কমে করা যাবে না। তবে সর্বোপরি আমরা যেটা চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই, ওনাদেরকে আমরা বলেছি আপনারা কালক্ষেপণ না করে যে সংস্কারগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা দরকার ওগুলো জারি করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। আগামী দিনের গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদেই বাকি পূর্ণাঙ্গ সংস্কার করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। তো আমরা বলেছি যে আপনারা একটু নিচে নামেন, এত উপরে উঠেন না, এই মুহূর্তে এতটা সম্ভব নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। আমরা আপনাদেরকে সময় ক্ষেপণ না করে আমরা যথাসময়ে নির্বাচনের দাবিটা করেছি। ওনারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে মতামত চেয়েছেন। রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে ওনাদের পক্ষ থেকে দুটি মতামত এসেছে। একটি হলো যে উচ্চকক্ষ আর নিম্নকক্ষের সমন্বয়ে একটা ইলেকটোরাল কলেজ এবং বাকিটা 70,000-এর মতো আপনার জনপ্রতিনিধিদের দ্বারা একটা ইলেকটোরাল কলেজ। আমরা বলেছি যে আমরা এই ব্যাপারে আমরা পরবর্তীকালে আমরা মতামত দেব। আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের সাথে আমরা দ্বিমত করেছি। সর্বোপরি সবচেয়ে যেটা বলেছি, আমরা বলেছি যে বিগত 15 বছর যারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছে এই ধরনের অনেক দলকে আপনারা ডাকছেন, আপনারা তাদেরকে ডেকে আমরা যারা আন্দোলন করেছি আমাদেরকে অপমান করবেন না, শহীদদেরকে অপমান করবেন না। এরপরে বলেছি আপনারা এনসিপিকে ডেকেছেন, ঠিক আছে আমরা মেনে নিলাম। পরবর্তীকালে এখন যে নতুন রাজনৈতিক দলগুলো ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠছে আপনারা তাদেরকে ডেকে অন্তত রাজনীতিকে কলুষিত করবেন না। আমরা এই জাতীয় প্রস্তাব দিয়েছি এবং সংস্কারের প্রশ্নে বিশেষ করে আপনার বিচারপতিদের অপসারণের প্রশ্নে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার কথা ওনারা বলেছেন। তো সেখানে আমরা বলেছি যে এই ব্যাপারটা আমরা একটু চিন্তা করে বলবো। ওনারা আরও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে ইলেকটোরাল কলেজের বিরোধিতা করেছি। আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইলেকটোরাল কলেজের বিরোধিতা করেছি। আমরা স্থানীয় সরকার নির্বাচনে যে আপনার ওই যে মেম্বারদের ভোটে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে মেয়র, এই ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করেছি। আমরা নারী সংস্কার যে কমিশন গঠিত হয়েছে তার বিপক্ষ কথা বলেছি এবং অচিরেই এই ব্যাপারে আমাদের সাথে খোলামেলা আলোচনা করার জন্য আমরা বলেছি।